হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। বাসায় একেবারে বাজার ছিল না, মাত্র 4-5টা বেগুন ছিল। আর এই বেগুনটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার। যেহেতু আমাদের বাসার লোকজন কম, সেজন্য এটুকুই হয়ে যাবে। তো যার বাসায় অল্প লোকজন বা বাসায় বাজারটা অল্প থাকে, এইরকম করে বেগুনটা রান্না করে খেয়ে দেখবেন। আসুন দেখাই, শেয়ার করি আপনাদের সাথে। নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, অল্প করে আদা বাটা, অল্প করে রসুন বাটা, জিরে বাটা। এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা একেবারেই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত বেগুন। দেখুন, বেগুনটা আমি এইরকম করে কেটে নিয়েছি। এখন বেগুনের ভিতরে আমি এই মশলাটা লাগিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা আমি বেগুনের মধ্যে দিয়ে নেব। সম্পূর্ণটা আমি এই বেগুনের মধ্যে মশলাটা লাগিয়ে নিয়েছি। সবগুলো আমি বেগুন এইরকম করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আসুন বাকি কাজটুকু দেখাই। চুলোতে বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। এখন আমি এটা মিডিয়াম আঁচে সম্পূর্ণটা ভেজে নেব। এক পাশটা মোটামুটি ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। ভাবছেন এগুলো ছোট কেন? জানতেই তো পারেন, বেগুনের মধ্যে কিন্তু অনেক পোকা থাকে, তাই ভালো করে দেখে তারপরে নিতে হবে। এগুলো আর ফেলবো কেন, এই জন্য এগুলোকেও আমি দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভাজাটা হয়ে গেছে। বেগুন ভাজাটা একেবারেই রেডি। এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে মশলা বেগুন ভাজি বা মশলা বেগুন ভাজি। বাসায় একেবারে বাজার ছিল না, এই কটাই বেগুন ছিল, যার কারণে খেতে তো হবে। তা এইরকম করে বাসায় সবাইকে বেগুনটা ভাজি করে দিয়েছি। আর সবাই জানেন আমার বাসার লোকজন একেবারে কম, আমার মা, বোন আর আমি 3জন। তো এই 3জনের জন্য এই বেগুনটাই যথেষ্ট। আশা করি যারা অল্প বাসার মধ্যে আছেন বা মাস শেষ বাজার নেই, যদি বেগুন থাকে এইরকম করে রান্না করে বাসার সবাইকে নিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।